এই ক্লাসে আমরা শক্তি সংরক্ষণ সূত্র এর উপর বেস করে একটা প্রবলেম সলভ করছি। তোমরা এই প্রবলেমটা একটু দেখে রাখো। দেখো প্রবলেমটা কি, একটা পুলি ব্লক সিস্টেম আছে, ঠিক আছে। একটা সুতোর সাহায্যে দুটো ব্লক ঝোলানো আছে। একটা ব্লক এই 2 কেজি ব্লকটা মাটিতে স্থির অবস্থায় আছে, আর একটা ব্লককে স্প্রিং দিয়ে ঝোলানো আছে সেই 5 কেজি ব্লকটা। প্রাথমিক অবস্থায় 5 কেজি ব্লকটাকে ধরে রাখা হয়েছে এবং কোশ্চেনটা হচ্ছে এইটা যে 5 কেজি ব্লকটাকে ছেড়ে দেব। তুমি যদি ছেড়ে দাও তাহলে ব্লকটা নিচে আসতে থাকবে, তাহলে এটা উঠতে থাকবে। কোশ্চেনটা হচ্ছে জাস্ট এইটা যখন উঠবে সেই মুহূর্তে এই 5 কেজি ব্লকের বেগ কত ওটাই নির্ণয় করো। মানে এইটা যখন ছেড়ে দেবে এ তো নিচের দিকে পড়তে থাকবে, নিচের দিকে পড়তে থাকলে এই দড়িতে একটা টান সৃষ্টি হবে, টানের ফলে এ উপরের দিকে উঠবে। এ জাস্ট উঠবে, মানে মাটি থেকে জাস্ট উঠবে, সেই মুহূর্তে এর বেগ কত, 5 কেজি ব্লকের বেগ কত এটা তোমাকে নির্ণয় করতে বলেছে। তো এইটা পুরো শক্তির সংরক্ষণ থেকে আসবে। দেখো এইখানে শক্তি সংরক্ষণ সূত্র এবং আর একটা কনসেপ্ট হচ্ছে এই যে স্প্রিং। এখানে স্প্রিংকে প্রসারিত করতে হবে, মানে এটা যদি নিচের দিকে নেমে যায় তাহলে স্প্রিংটা প্রসারিত হবে। তো এই স্প্রিংয়ের প্রসারণের জন্য প্রযুক্ত বল, যার ফর্মুলাটা তো তোমরা জানো। ফর্মুলাটা কি হয় যে স্প্রিংয়ের প্রসারণ যদি এক্স হয়, স্প্রিংয়ের প্রসারণ যদি এক্স হয় তাহলে প্রযুক্ত বল কত হবে, প্রযুক্ত বল এফ সমান কে এক্স হয়। আর ওই কেটাকে কি বলা হয়, কেটাকে বলা হয় স্প্রিং বল ধ্রুবক, এবং এর মান দেওয়া আছে, দেখো এর মান দেওয়া হচ্ছে 40 নিউটন পার মিটার দেওয়া আছে। এই স্প্রিং বল ধ্রুবক যেটা সেটা 40 নিউটন পার মিটার দেওয়া আছে, ঠিক আছে। এবার তাহলে কোশ্চেনটা সলভ করতে যাই। দেখো এখানে দেখো প্রথমে ব্লকটিকে 5 কেজি ব্লকটাকে একটা নির্দিষ্ট উচ্চতায় ধরে রাখা হয়েছিল। তো যখন আমি ধরে রেখেছিলাম তখন কি হয়েছিল, তখন এর একটা শক্তি ছিল, এতটা উচ্চতায় ছিল, তো তাহলে একটা শক্তি ছিল, সেই শক্তি সমস্তই হচ্ছে স্থিতিশক্তি। এবারই যখন এটাকে ছেড়ে দেব তখন কি হবে, এ কিছুটা নিচে নেমে আসবে। এবার এ যখন নিচে নেমে আসবে, এবার আমাকে কোন মুহূর্তে বার করতে বলেছে, যখন এটা জাস্ট উঠবে, মানে এ উঠেনি মানে এই যে দড়িটা উপরের দিকে উঠবে না কিন্তু। আর দড়ি যদি না উঠে তাহলে এই দড়ি তো নিচের দিকে নামছে না, দড়ি তো একই অবস্থানে আছে। তাহলে এ যে নিচে নামছে সেটা হচ্ছে জাস্ট এর প্রসারণের জন্য, স্প্রিংয়ের প্রসারণের জন্য। তো এ যতটা নিচে নামবে, ঠিক আছে, আমি ধরলাম এ নিচে নেমেছে কত, এক্স একক নিচে নেমে গেছে, ঠিক আছে, লাগবে না মাটিতে। তো এক্স একক নিচে নেমে গেছে, ঠিক আছে। ফলে কি হয়েছে, স্প্রিংয়ের প্রসারণও কত হয়েছে, তাহলে স্প্রিংয়ের প্রসারণও কিন্তু এক্স হয়েছে। মানে আমরা ধরে নেব যে 5 কেজি ব্লক কত একক নিচে নেমেছে, এক্স একক নিচে নেমেছে, ঠিক আছে, এক্স একক নিচে নেমেছে। তাহলে স্প্রিংয়েরও প্রসারণ কত হয়েছে, তাহলে স্প্রিংয়ের প্রসারণ সেও এক্স হয়েছে, কারণ দড়িটা তো উঠেনি, এক্স হয়েছে। দেখো তো ব্লকটা মাটি থেকে আগে যে উচ্চতায় ছিল এখন এক্স একক নিচে নেমে গেছে। তো আমরা জানি যত উপরে উঠবে তত কি হয়, স্থিতিশক্তি বেশি হয়। তাহলে নিচে নেমে গেছে মানে কি স্থিতিশক্তি কমে গেছে। কত পরিমাণ স্থিতিশক্তি কমেছে, দেখো আগে এতটা ছিল, মানে mgh ছিল, এখন কিন্তু উচ্চতাটা এতটা হয়েছে। কতটা উচ্চতা সে কমে গেছে, মানে কতটা উচ্চতা সে নিচে নেমেছে, এক্স উচ্চতা নিচে নেমেছে। তো এক্স উচ্চতা নিচে নেমে গেছে মানে তার তাহলে কতটা পরিমাণ শক্তি কমে গেছে, তাহলে যতটা উচ্চতা সে নেমে গেছে ততটাই। আমরা তো স্থিতিশক্তি বার করি কি হয়, mg ইন্টু উচ্চতা। তো এখানে কতটা উচ্চতা নেমে গেছে, এক্স উচ্চতা নেমে গেছে, মানে
এই 5 কেজি ব্লকটির স্থিতিশক্তির হ্রাস পেয়েছে, 5 কেজি ব্লকটির স্থিতিশক্তি হ্রাস পেয়েছে। তুমি যদি এটা না বুঝতে পারো তাহলে আরও একটা করতে পারো, mgx, আমি করছি এটা, না হলে এটা করতে পারো। দেখো প্রাথমিক অবস্থায় স্থিতিশক্তি কত ছিল, mgh, কেন, প্রথমে h উচ্চতায় ছিল, তাহলে প্রাথমিক অবস্থায় mgh। এখন দেখো x উচ্চতা নিচে নেমে এসছে, মানে এখন তাহলে মাটি থেকে কত উচ্চতায় আছে, টোটাল যদি h হয় এটা x, মানে h মাইনাস x উচ্চতায় আছে, তাহলে এখন স্থিতিশক্তি কত, এখন স্থিতিশক্তি হচ্ছে mg ইন্টু h মাইনাস এক্স, এখন স্থিতিশক্তি mg ইন্টু h মাইনাস এক্স। তাহলে হ্রাস পেয়েছে কত, বাদ দিয়ে দেবো, বাদ দিলে দেখো সেই mgh মাইনাস mgh প্লাস mgx, তাহলে এটা কাটা হলো, তাহলে mgx, বুঝতে পেরেছ। তাহলে x একক নিচে নামায় এই ব্লকটির স্থিতিশক্তি কত পরিমাণ কমে গেল, mgx। এবার দেখো এই শক্তি কিন্তু কমেনি, এই শক্তি কিন্তু আর 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 অন্য প্রকার শক্তিতে রূপান্তরিত হয়েছে। তাহলে কী কী প্রকার শক্তিতে রূপান্তরিত হয়েছে, একটা হচ্ছে যেহেতু এর নিচের দিকে পড়ছে, এর নিচের দিকে পড়ছে মানে এর একটা গতি থাকবে, মানে ব্লকটার গতিশক্তিতে রূপান্তরিত হবে। মানে এই যে শক্তিটা হ্রাস পেল, এই হ্রাসপ্রাপ্ত শক্তির কিছু অংশ কি হবে, ব্লকটার গতিশক্তিতে রূপান্তরিত হবে। বাকিটা কী হবে, দেখো বাকিটা হচ্ছে এই যে স্প্রিংটা প্রসারিত হচ্ছে, তো এই স্প্রিংটা যে প্রসারিত হচ্ছে, সেই প্রসারিত হওয়ার জন্য স্প্রিংয়ের মধ্যে একটা স্থিতিশক্তি সঞ্চিত হবে। কথার অর্থ এই যতটা পরিমাণ স্থিতিশক্তির হ্রাস পেল ব্লকটি, তার একটা অংশ ব্লকের গতিশক্তিতে রূপান্তরিত হলো, আর একটা অংশ স্প্রিংয়ের স্থিতিশক্তিতে রূপান্তরিত হলো। ঠিক আছে, তাহলে কিসে কিসে পরিণত হলো, তাহলে হ্রাসপ্রাপ্ত শক্তি mgx ব্লকের গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। এবার তুমি বেগ ধরে নাও, এই মুহূর্তে বেগ ধরে নাও v, তাহলে এই মুহূর্তে ব্লকের বেগ যদি v ধরে নেই, তাহলে গতিশক্তি হবে হাফ m v স্কোয়ার প্লাস আর কি হবে, স্প্রিংয়ের স্থিতিশক্তিতে সঞ্চিত হবে। তো স্প্রিংয়ের স্থিতিশক্তির সূত্র কি হয় গো, হাফ কে এক্স স্কোয়ার, কেটা হচ্ছে গিয়ে তোমার স্প্রিং বল ধ্রুবক, এক্সটা হচ্ছে প্রসারণ, এখানে প্রসারণ এক্স হয়েছে, তাহলে হাফ কে এক্স স্কোয়ার। এইটাকে আমরা সলভ করব, সলভ করলে কী পাবো, এই বেগের মানটা পাবো। তাহলে হাফ অফ এম ভি স্কোয়ার সমান কী পাচ্ছি, হাফ অফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু এম জি এক্স মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। এবার আর একটা জিনিস, এই এক্সটা আমাকে বার করতে হবে, এক্সটা বার করলে তাহলে আমি সলভ করতে পারবো। এক্সটা কীভাবে বার করব, দেখো এক্সটা আমরা বার করব এইভাবে, এই যে স্প্রিংয়ের প্রসারণ কত হয়েছে, স্প্রিংয়ের প্রসারণ হয়েছে এক্স। এবার দেখো এই স্প্রিংয়ের প্রসারণ হলো কেন, এই স্প্রিংয়ের প্রসারণ হলো টানের জন্য, এই দড়িতে টানের জন্য। এই যে বলটা এই যে ওজনটা তার নিচের দিকে যে নামছে, দড়িতে একটা টান পড়ছে, সেই টানের জন্য। এবার তুমি বলতে পারো যে এই দড়িতে যখন টান পড়ছে তাহলে বলটা নিশ্চয়ই 50 নিউটন হবে, যে 5 কেজি তার ওয়েট 50 নিউটন। কিন্তু দেখো তুমি যদি এই বল মানে এই দড়িতে টান যদি 50 নিউটন হয়, এই দড়িতেও কিন্তু কী হবে 50 নিউটন, যেহেতু একটাই দড়ি তো 50 নিউটন হবে। আর 50 নিউটন যদি হয়, এখানে এর ওজন 20 নিউটন, ওটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে, তাহলে এর একটা ত্বরণ থাকবে, মানে ত্বরণ সহ উপরে উঠবে। কিন্তু আমরা যে কেসটা নিচ্ছি ওই কেসটা হচ্ছে জাস্ট উপরে উঠবে, বলতে এ প্রায় স্থির অবস্থায় আছে, মানে এর উপরে মোট প্রযুক্ত বল শূন্য। তো মোট প্রযুক্ত বল শূন্য যেহেতু হয়, তাহলে এখানে টিটা কিন্তু বা এই বলটা কিন্তু 50 নিউটন হবে না, কত হবে সেটা দেখো। এটা যদি টি হয় এটাও টি হবে, তো টি এ যেহেতু স্থির অবস্থায় আছে, নিচের দিকে কত বল কাজ করছে, 20 নিউটন। ঠিক আছে, তাহলে এ স্থির অবস্থায় আছে, মানে তাহলে টি সমান অবশ্যই কী হবে, 20 নিউটন হবে। টি সমান 20 নিউটন হলেই তবে এ স্থির অবস্থায়। ঠিক আছে, জাস্ট সেই মুহূর্তে বলেছে, তো তারপরে মানে এ যখন উঠতে থাকবে তখন আলাদা ব্যাপার, জাস্ট উঠছে বলতে এর কোনো ত্বরণ নাই, তাই টির মানটা কত হচ্ছে, টির মান হচ্ছে 20 নিউটন। তাহলে টি সমান হচ্ছে 20 নিউটন। তো এই 20 নিউটনের জন্য কিন্তু
এর প্রসারণ কত হয়েছে এক্স হয়েছে। এবার দেখো স্প্রিংয়ের প্রসারণের জন্য প্রযুক্ত বল এফ সমান কি জানি কে এক্স, তাহলে এখানে টি সমান তাহলে কত হবে কে এক্স, তাই না? টির মান বসিয়ে দিই 20 আর কে এর মান 40 এক্স, তাহলে এক্স সমান তুমি পাচ্ছ 20/40, ঠিক আছে? বা 0 0 কেটে দাও 1 এর 2, এখানে বসিয়ে দাও এবারে। তাহলে হাফ এম এর মান হচ্ছে 5 ভি স্কোয়ার 5 জির মান 10 ধরে নাও, এক্সের মান হচ্ছে 1 এর 2 মাইনাস হাফ কে এর মান 40, এক্সের মান হচ্ছে 1 এর 2 মানে তার স্কোয়ার হয়ে আছে 1 এর 4। তাহলে যদি কাটাকাটি করো এটা 2 5 10, এটা 4 10 40, 2 5 10, আমরা পাচ্ছি 5 5 25, আর এইখানে -5 মানে 20, এবার 20, তাহলে ভি স্কোয়ার সমান দেখো 2টা গুণ হয়ে যাবে, 2টা গুণ হলে 40 হয়ে যাচ্ছে, 40/5 মানে হচ্ছে 8, ঠিক আছে? এতএব ভি সমান √8, আর √8 মানে 2√2 মিটার/সেকেন্ড, ঠিক আছে? তো এইটা হচ্ছে জাস্ট যখন 2 কেজি ব্লকটি উঠবে ঠিক তখনই 5 কেজি ব্লকের বেগ, ঠিক আছে? তো এইটা মোটামুটি শক্তি সংরক্ষণ সূত্র থেকে সলভ করা গেল, ঠিক আছে?